চট্টগ্রাম সমুদ্র বন্দর বিশ্বের মধ্যে আরও অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ। চট্টগ্রাম বন্দরে কর্মরত উইন্সম্যান শিপক্রেন অপারেটরদের গ্র্যাজুয়েটের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রাম বন্দরে কর্মরত উইন্সম্যান শিপক্রেন অপারেটর সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবু, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইবুল ইসলাম ফটিক, শ্রমিক নেতা মতিন মাস্টার ও ইমাম হোসেন সহ অন্যরা। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ, নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদে সপ্তম দিনের মতো বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। চট্টগ্রামের পটিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর উদ্যোগে তাদের অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ইমরান গনি, ডিজিএম ঋষু কুমার ঘোষ, আবু সুফিয়ান জসিমউদ্দিন সহ অন্যান্যরা। এ সময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর জেনারেল ম্যানেজার ইসহাক আলীর কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা। চট্টগ্রামে জগন্নাথ দেবের রথ পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রামের নন্দনকানন রথের পুকুর পাড়ে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এ রথ পরিক্রমা উৎসব উদ্বোধন করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার দক্ষিণেশ্বরী কালী মন্দির থেকে একটি রথ যাত্রা বের হয়। রাতের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই।